এই রোজা রমজানের দিনে আপনাগুলোকে যদি শরবতের রেসিপি শেয়ার না করি তাইলে কি হয় নাকি? তো হ্যালো ফ্রেন্ডস, আমি কুক উইথ সরকার আজকে শরবতের রেসিপি শেয়ার করবো আপনার সাথে। বেলের শরবত আর বিটরুটের শরবত, সব থেকে ট্রেন্ডিং যেটা আছে। তো এখানে আমি বিটরুট নিয়ে আনিছি, বিটরুটের সাথে আমি গাজর আর আদা দিয়ে দেবো, খুবই হেলদি হেলদি, আর লেবুও দেবো। তো এখানে আমি বিটরুটটাকে সুন্দর করে ছুইলা নিতেছিলাম, ছুইলা একদম দেখেন কত লাল লাল হয়ে গেছে, আমার হাতও অলরেডি লাল হয়ে গেছে। এটা সুন্দর করে কাইটা নেব। আর দেন আর যেগুলো যেগুলো আমি নিয়েছি, যেমন হচ্ছে আদা গাজর, এগুলো সবই সুন্দর করে ছুইলা ধুইয়া নিব। মানে জুস হবে এরকম যে সারাদিন পরে খাওয়ার পরে গলাটাও একদম ভিজে যাবে, মন ভইরা যাবে, আর অনেক হেলদিও হবে, যে সারাদিন আমরা না খায় আসছি তো সেটা আমরা ফিলই করতে পারবো না। তো এখানে হচ্ছে আমি সব কিছু গ্রেট করে নিতেছিলাম, এমনকি আমি আদাটা পর্যন্ত গ্রেট করে নিয়েছি। তো দেখেন বিটরুটটা কত তাজা ছিল, কত পরিমাণে জুস বেরোতে ছিল, জাস্ট আমি শুধু একটু চাপছি তাতেই। তো ব্যালেন্ড করলে কতটা বের হবে সেটা আপনারাই চিন্তা করেন। তো এখানে আমি হচ্ছে গাজরটা সুন্দর করে পিল করে নিতেছিলাম, এখানে হচ্ছে আদাটাও আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, আপনারা চাইলে বিটরুটের সালাদও খাইতে পারেন এরম করে। তো আর কি, আমি এখানে হচ্ছে ব্যালেন্ডার করে নিতেছিলাম, এই যেগুলো আমি কোড়ায় রাখছিলাম ওগুলা। তো এখানে দেখেন চুটকি বাজে আমি ব্যালেন্ড করে নিছি, কত সুন্দর লাগতেছে, কালারটা দেখছেন একদম লাল লাল লাগতেছে। তো এইটা হচ্ছে আমি সেকা নিব। তো আপনারা চা ছাকার যে ছাঁকনিটা আছে ওইটা দিয়ে সেকতে পারেন, বাট ওইটা দিয়ে হয় না ভালো। তো একটা পরিষ্কার কাপড়ে আপনি হচ্ছে এটা ছেঁকা নিতে পারেন। আর বিটরুটের একটা কথা বলি, বিটরুটের কালারটা হচ্ছে কাপড়ে লাগা থাকে না, ওটা হালকা একটা জল দিয়ে ধোয়া দিলেই উঠা যায়, তো সমস্যা নাই। আপনারা একটা পরিষ্কার কাপড়ে একটুখানি জল করে এটা ছেঁকা নিতে পারেন। আর এই যে রয়েছে লেফট ওভার রয়েছে, দেখেন একদম ড্রাই ড্রাই হয়ে গেছে। আর বিটরুটের জুসটার ভিতরে আমি লবণ চিনি বিট নুন দিয়া সুন্দর করে নাড়ে আর একটু লেবু দিয়া, দেখেন আমার রেসিপি শেষ শরবতের। খুবই ইজি, খুবই সহজে আপনারা বানায় নিতে পারবেন। এরকম একটা মগের মতো গ্লাসে খাইতে হবে, তাইলেই সে না বুক পেট সব একদম ভইরা যাইবে আর মনও ভইরা যাইবে। তো এটার একটু হালকা স্মেল আসে, স্মেলের জন্য হচ্ছে আমি আদা দিছি। এটা এত ভালো হয়, বারবার করতে নাও ভালো লাগতে পারে, তাই জন্য আইস কিউবসের যে বক্সগুলো আছে ওগুলার ভিতরেই আমি সংরক্ষণ করে রাখা দেবো, যখন লাগবে তখন বের করে নিব। তো এখানে আমি একটা সুন্দর টাটকা একটা বেল নিয়ে নিছি, দেখেন বেলটার ভিতরে এত সুন্দর ক্রিমি টেক্সচারের, যে অনেক সময় আছে বেল পচা বের হয়, বাট এইটা খুবই ভালো ছিল। তো আমি যখন ফাটাইছি তখন এক দুই কো আমি মুখের ভিতরে পুরে দিছি, মানে এত টেস্টি আর এত ক্রিমি ক্রিমি ছিল। তো এটা বেশি কোনো গ্যাঞ্জাম কিছু না, জাস্ট হালকাই ওপরে এই রেসিপিটা। তো এখানে হচ্ছে আমি সব বেলগুলো সুন্দর করে কোড়ায় কোড়ায় নিতেছিলাম, এই যে দেখেন আমি সব কোড়ায় নিয়ে সুন্দর করে মইত্তা নিতেছিলাম হাতের সাহায্যে। তারপর আমি এর ভিতর চিনি অ্যাড করে সুন্দর করে মদবো। আর এখানে আমি ব্যালেন্ড করার মতো কিছু নাই, কারণ হচ্ছে বেলের যে বিচিগুলো আছে ওগুলা হচ্ছে হয়ে যায়, মানে যখন কাটে তখন তিতা তিতা লাগে, তাই জন্য হচ্ছে আপনার হাত দিয়ে করে নেবেন, ওইটা বেশি ভালো হয়। তো এখানে আমি চিনি অ্যাড করে দিছিলাম, কারণ আমার আরেকটু চিনি লাগতো। আর এই যে দেখেন বেলের শরবতটা এত ভালো আসছে, আর উপরে ফেনা যে আসছে। তো এখানে আপনারা 3-4 কিউবস আইস দিয়ে একদম খাইবেন, বুক পেট সব একদম ভইরা যাইবে। আর এখানে আপনার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এত সময় সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো